হ্যাঁ, আজ আমি তোমাকে একটি চ্যালেঞ্জ দিচ্ছি। যদি এই ভিডিওতে বলা মাত্র 2টি কাজ তুমি টানা 21 দিন মন থেকে করতে পারো, তাহলে ইনশাআল্লাহ তোমার জীবনে এমন পরিবর্তন আসবে যেটা তুমি আজ কল্পনাও করতে পারছো না। রাত প্রায় 2টা। ঢাকার এক ছোট ভাড়া বাসায় বসে কাঁদছিলেন একজন যুবক। নাম তার রাইসুল। চাকরি নেই, ব্যবসায় লস, ঋণের চাপ, স্ত্রী অসুস্থ, আর নিজের মনটা যেন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। তিনি বলেছিলেন, হে আল্লাহ, আমি আর পারছি না। তারপর মোবাইল স্ক্রল করতে করতে হঠাৎ একটি ইসলামিক ভিডিও সামনে আসে। ভিডিওতে একজন আলেম বলছিলেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহ তার সব সংকট থেকে বের হওয়ার রাস্তা করে দেন। এই কথাটি আসলে হাদিস থেকে নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে, আল্লাহ তার সকল সংকট থেকে উত্তরণের পথ বের করে দেন, সকল দুশ্চিন্তা দূর করে দেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সুনানে আবু দাউদ। রাইসুল থমকে গেলেন। তিনি ভাবলেন, সব দরজায় তো নক করেছি, এবার আল্লাহর দরজায় কড়া নাড়ি। সেই রাত থেকেই শুরু। দিন শুধু 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তারপর ধীরে ধীরে 500, 1000, অফিসে যাওয়ার পথে, ঘুমানোর আগে, ফজরের পরে। একদিন তার স্ত্রী বললেন, তুমি আগের মতো রাগ করো না কেন? রাইসুল শুধু হেসেছিলেন, কারণ তিনি অনুভব করছিলেন তার বুকের ভিতরের অন্ধকারটা ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। কয়েক সপ্তাহ পরে তিনি আরেকটি আমল শুরু করেন, দরুদ শরীফ। বিশেষ করে এই দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। তিনি প্রতিদিন 1000 বার দরুদ পড়তে শুরু করলেন, কারণ তিনি একটি হাদিস শুনেছিলেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, আমি যদি আমার অধিকাংশ দোয়া আপনার প্রতি দরুদ পাঠে ব্যয় করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমার দুশ্চিন্তা দূর হবে এবং তোমার গুনাহ মাফ করে দেওয়া হবে। জামে তিরমিজি। এরপর যা ঘটল তা রাইসুল নিজেও কল্পনা করেননি। এক সকালে হঠাৎ তার পুরনো এক বন্ধু ফোন দিল, দোস্ত, আমাদের কোম্পানিতে একজন বিশ্বস্ত লোক দরকার, তুই কি জয়েন করতে পারবি? রাইসুল অবাক, কারণ তিনি কোথাও সিভি দেননি বহুদিন। কিছুদিন পর স্ত্রীর অসুস্থতাও ধীরে ধীরে ভালো হতে শুরু করল। ঋণ শোধের পথ খুলে গেল। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তনটা ছিল অন্য জায়গায়। তিনি বলেছিলেন, আমি টাকা পাওয়ার আগে শান্তি পেয়েছিলাম, কারণ ইস্তেগফার শুধু রিজিক বাড়ায় না, এটা হৃদয়ের মরিচা পরিষ্কার করে। আল্লাহ কুরআনে বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, সম্পদ ও সন্তান সাহায্য করবেন। সূরা নূহ আয়াত 10 থেকে 12। আর দরুদ এমন একটি আমল, যে আমল বান্দাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছাকাছি নিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী হবে সেই ব্যক্তি যে আমার উপর সবচেয়ে বেশি দরুদ পাঠ করেছে। জামে তিরমিজি। আজ রাইসুল বলেন, আমি অলৌকিক কিছু দেখিনি, কিন্তু দেখেছি আল্লাহ কিভাবে ভাঙা মানুষকে আবার দাঁড় করান। তাই যদি আজ তোমার জীবনেও অন্ধকার নেমে আসে, সব রাস্তা বন্ধ হয়ে যায়, হয়তো তোমার জীবনের পরিবর্তন শুরু হবে একটি ইস্তেগফার থেকে, একটি দরুদ থেকে। শেষ করার আগে চলো আমরা একবার পড়ি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি তুমি বিশ্বাস করো আল্লাহ এখনও অলৌকিকভাবে মানুষের জীবন বদলে দেন, তাহলে এই গল্পটি অন্যদের মাঝেও ছড়িয়ে দাও। এমন আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যেন পরবর্তী ভিডিও মিস হয়ে না যায়। ধন্যবাদ।